নমস্কার বন্ধুরা, আজও আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আবারও একটা রেসিপি, যেটা হলো ধাবা স্টাইল এগ তড়কা। চলুন বেশি দেরি না করে দেখে নিই কীভাবে আমি বানিয়েছি। আমি 200 গ্রাম তড়কা ডাল ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ওভারনাইট ভিজিয়েও রাখতে পারেন। তারপর একটা প্রেসার কুকার বসিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কয়েক মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো নুন, 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে দেব এবং মশলাটাকে কষতে দেব। মশলাটা যখন আমার ভালো করে কষে আসবে, তখন একটা সুন্দর লাল ভাব চলে আসবে এবং একটা সুন্দর গন্ধও ছাড়বে। তারপর এর মধ্যে আমার ভিজিয়ে রাখা তড়কা ডাল দিয়ে দেব। এই তড়কা ডালগুলোর সাথে মশলাটাকেও ভালোভাবে আরেকবার কষিয়ে নিতে হবে। 1-2 মিনিটের জন্য তড়কা ডালটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি এই তড়কা ডালের মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো জল, যাতে তড়কা ডালগুলো জলের মধ্যে ভেসে থাকে। তারপর আমি প্রেসার কুকারটা ঢাকনা লাগিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে তড়কা ডালটাকে সেদ্ধ করে নেব। এইভাবে আপনারা এগ তড়কা একবার বানাবেন, অবশ্যই ভালো লাগবে। যতক্ষণ আমার তড়কা ডাল সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি আরেকটা গ্যাসে একটা কড়া বসিয়ে দেব এবং 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নেব। তারপর আমি দিয়ে দেব 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে যখন আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালো করে এই পেঁয়াজের সাথে মিক্স করে ফ্রাই করে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। যখন আমার পেঁয়াজ আদা রসুন ভালো করে ফ্রাই হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো নুন। তারপরে দেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আর সামান্য জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে এই পেঁয়াজের সাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো কাশ্মীরি লাল মির্চ। কাশ্মীরি লাল মির্চ দিলে ঝাল হয় না, কিন্তু একটা সুন্দর রং আসে। যদি আপনাদের মনে হয় মশলাটা ড্রাই হয়ে আসছে, তাহলে আরেকটু সামান্য জল দিয়ে ওটাকে কষাতে পারেন। কাশ্মীরি লাল মির্চ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব 1 চা চামচ মতো গরম মশলা। এই সময় মশলা কষানোর সময় গরম মশলাটা দিলে এই এগ তড়কা খুবই সুন্দর খেতে হয়। গরম মশলা দেওয়ার পর আমি আরও কয়েক মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব।
নিয়ে আমি একটা এই মশলাটাকে আমি ঢাকা রেখে কষতে দেব, যাতে আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। কয়েক মিনিট পর যখন আমি ঢাকনাটা খুলব, দেখুন আমার টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এই মশলা দিয়ে একটা তেলও ছেড়েছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, ঝাল এবং নুনটা। এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কয়েক মিনিটের জন্য 1-2 মিনিটের জন্য কষিয়ে নেব। যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা তরকা ডাল। তরকা ডালটা দিয়ে আমি ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার স্বাদ অনুসারে নুন। যেহেতু আমি টেস্ট করে দেখলাম নুনটা কম হয়েছে, তাই আমি একটু এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেব। নুন আর ঝালটা আপনাদের স্বাদ অনুসারে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আর একটু জল দিয়ে এটাকে ফুটতে দেব। এখন আমি গ্যাসটাকে লো করে দেব, লো মিডিয়ামে আমি তরকাটা ফুটতে দেব। যতক্ষণ আমার তরকাটা ফুটছে ততক্ষণ আমি আরেকটা কড়া বসিয়ে একটু 1 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে একটা বা 2টো আপনাদের অনুযায়ী, আপনাদের স্বাদ অনুসারে বা আপনারা যেটা মনে করবেন সেই অনুসারে যতটা ডিম দিতে লাগবে সেরকম ডিম ভেজে নেবেন। তো আমি এখানে 2টো ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে ভেজে নিয়েছি, আর একটু খুন্তি দিয়ে ছোট ছোট করে ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি। তারপর এই ডিমের কুচিটা আমি এই তরকার মধ্যে ঢেলে দিয়েছি আর ভালো করে তরকার সাথে আমি মিক্স করে দিয়েছি। দেখুন আমার তরকাটা প্রায় রেডি হওয়ার পথে, কি সুন্দর একটা রং হয়ে এসছে। এবারে আমি এই তরকার মধ্যে একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 চা চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আপনারা নিজেরা ঘরেও বানাতে পারেন। এই ভাজা মশলা দিলে তরকার টেস্টটা আরও সুন্দর হয় খেতে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ মতো ঘি, আর এখন দিলাম 1 চা চামচ মতো কসুরি মেথি, আর গার্নিশ করার জন্য দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে আমি ভালো করে সব কিছু মিক্স করে দিয়ে 1-2 মিনিটের জন্য আমি তরকাটা ফুটতে দেব। দিয়ে আমার পুরো ধাবা স্টাইলের মতো তরকা রেডি হয়ে যাবে। এইভাবে আপনারা যদি একবার ঘরে তরকা বানিয়ে দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে, এবং আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।